অপরিকল্পিত নগরায়নে ঢাকা এখন দুর্ভোগের নগরী। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 থেকে 2035 সময়ের জন্য প্রণয়ন করেছে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব। তবে শুরু থেকেই এ নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তিতে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এই বিরোধিতা বাসযোগ্য ঢাকা নির্মাণে অন্তরায় বলে অভিমত নগরবাসীর। যেহেতু এটা 12তলা একটা বিল্ডিং, সেক্ষেত্রে আমাদের নিচে যারা সার্ভিস দিচ্ছে তাদের লোক সংখ্যা বেশি, আমাদের দুটো লিফট আছে, ওটার সার্ভিস চার্জ আছে, সেক্ষেত্রে আমাদের সার্ভিস চার্জটা বেড়ে যাচ্ছে। পেশা একটা বিল্ডিংয়ে হাত দেয় এক বিল্ডিং ধরা যায়, যে বাতাস আসবে, পরিবেশ চেঞ্জ হবে, এগুলো না বাচ্চা কাচ্চা তো অসুখ বিসুখ এভাবেই হচ্ছে। রাজুক যদি এরকম কোনো প্ল্যান করে থাকে যে বিল্ডিংগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে সেটা ইনডোরে হোক অথবা তার ছাদে হোক, যদি বাচ্চাদের খেলার জায়গা থাকে সেটা অবশ্যই ভালো হয়। নতুন পরিকল্পনায় যত্রতত্র বহুতল ভবন নির্মাণ করা যাবে না, বরং এলাকা ভিত্তিক ফার বা ফ্লোর এরিয়া রেশিও ঠিক করে দিয়েছে রাজুক। যে এলাকায় ফার যত বেশি, ভবনের উচ্চতাও তত বেশি। তবে আবাসন ব্যবসায়ীদের তোপের মুখে ড্যাব সংশোধনে উদ্যোগ নিচ্ছে সরকারি সংস্থাটি। বাড়িয়ে দেয়া হচ্ছে ফারের মান ও ফ্ল্যাটের সংখ্যা। আবাসন ব্যবসায়ীদের দাবি, অপর্যাপ্ত নাগরিক সুবিধার দোহাই দিয়ে অনেক এলাকায় ভবনের আয়তন ও উচ্চতা কম দেওয়াটা অযৌক্তিক। বিধিমালা দিয়ে ফ্ল্যাটের সংখ্যা কমানো হলে আবাসন সংকটে পড়বে ঢাকা। আগে যেখানে 10 কাঠা জায়গা 25 ফিট রাস্তার পাশে 36টি ফ্ল্যাট তৈরি করা যাইত, এখন সেখানে করা যায় 20টা। রাজুক বলছে, যানজট, পরিবেশ ও আবাসন সমস্যাকে প্রাধান্য দিয়েই করা হচ্ছে নতুন সংশোধনী। উপদেষ্টা পরিষদের সভায় 10 মার্চ ড্যাপের খসড়া উপস্থাপনের কথা রয়েছে। আগামী 10 তারিখে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত উপদেষ্টা পরিষদে যদি পুরা বিস্তারিত তথ্যসমূহ উপস্থাপন করা হবে, সেখানেতে যদি কোনো সাজেশন আসে বা কোনো অ্যাডিশন, মডিফিকেশন, অল্টারেশন করার জন্য কোনো সুপারিশ আসে, সেই সুপারিশটি সন্নিবেশিত করে সেটা সরকার কর্তৃক পরবর্তীতে গেজেট আকারে প্রকাশ করার নেবে। এই উদ্যোগে সমালোচনা করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রস্তাবিত সংশোধনী আবাসন ব্যবসায়ীদের স্বার্থ হাসিল করবে, ঝুঁকির মুখে ফেলবে ঢাকা মহানগরীকে। ঢাকার যে ভারবহন ক্ষমতা তার 4-5 গুণ বেশি ইতিমধ্যে ঢাকার ভিতরে মানুষ আছে। তাহলে এখন নতুন নতুন আরও ভবন, আরও যদি মানুষ দিতে চান, ঢাকা তো ইতিমধ্যে স্থবির। এই স্থবির শহরটা মানে এমন স্থবির হবে, তখন কোনো ইনভেস্টমেন্ট করে যতই গণপরিবহনের জন্য মেট্রো করেন, ঢাকা কিন্তু চলতে পারবে না। ড্যাব সংশোধন চূড়ান্ত হওয়ার আগে সকল পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করা হয়েছে বলে জানিয়েছে রাজুক। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।